এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, রাজনীতির ময়দান থেকে সন্ন্যাস নিতে চলেছেন দেব। 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাহলে এটা কি তৃণমূলের জন্য একটা অশুভ সংকেত? বা বিরোধী হিসাবে ঘাটালের গেরুয়া শিবিরের জন্য, ঘাটাল লোকসভায় পদ্ম শিবিরের জন্য কি স্বস্তির নিঃশ্বাস? কিন্তু হঠাৎ কেন বললেন একথা? প্রথমে একবার শুনে নেওয়া যাক ছোট করে ঠিক দেব কি বলছেন, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের এবারে কি 2024-এর লড়াইটা তাহলে হাড্ডাহাড্ডি হবে? নতুন মুখ হিসেবে তৃণমূল কি কাউকে চয়ন করেছে? শুনে নিন দেব কি বলছেন। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরো ভালো কাজ করতে পারবে। আমি অতটা সময় দিতে পারিনি। দেব আরও বেশ কিছু কথা বলেছেন যে 10 বছরে তিনি অতটা সময় দিতে পারছেন না। তাকে পার্ট টাইম এমপি হিসেবে যে বিরোধীরা ঘাটালের গেরুয়া শিবিরের পক্ষ থেকে, বিধায়ক শীতল কপাট থেকে আরম্ভ করে ঘাটালের পদ্ম শিবির, তারা যে দাবি করেছিল যে পার্ট টাইম এমপি দেব এখানে এসে ঠিক করে কাজ করছে না, ঘাটালের উন্নয়ন সেইভাবে কিন্তু একটা এমপি হিসেবে যতটা এগিয়ে আসার কথা দেব সেভাবে অতটা টাইম দিতে পারে না। আর ঠিক সেই কথাই কিন্তু বিজেপির যে সুর, সেই সুরে এবার কিন্তু দেব নিজেই সেই কথা স্বীকার করে নিলেন যে বিগত 10 বছরে তিনি সময় দিতে পারছেন না। এখানে অন্য কেউ থাকলে তার জায়গায় সে কিন্তু এখানে আরও অনেক উন্নয়ন করতে পারত। কিন্তু 2019 সালে দেবের যে বয়ান, দেব বলেছেন 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার তাকে বলেন তিনি আবারও ভোটে লড়বেন, এমনটাই কিন্তু 2019-এর চিন্তাভাবনা ছিল। কিন্তু এখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে তাকে ভোটের জন্য টিকিট দেবেন কিনা সেটুকুও জানেন না, বা যদি তার টিকিটে নাম আসে তিনি ইচ্ছুকও নন ততটা, অর্থাৎ আগ্রহ নেই, কোনো রকমের আগ্রহ নেই। দেব হঠাৎ কেন এই চিন্তাভাবনা বদল করে দিলেন? কি আছে এখানে? দেবের সেরকম দুর্বলতা কি এখানে? তাহলে কি তাকে একাধিকবার জেরা করেছিল সিবিআই এবং গরু পাচার কাণ্ডে নাম জড়িয়ে গেছে, সেই জন্যই কি তিনি পেছাপা হচ্ছেন? সেখানে কি সত্যি দেব জড়িয়েছেন? কিন্তু না, এখনও তো স্পষ্ট নয়, সেটা তো স্পষ্ট নয়, প্রমাণ হয় না যে দেব সেই দুর্নীতির সাথে সরাসরি জড়িত আছেন কিনা। তাহলে কেন এই রকমের রাজনৈতিক সন্ন্যাস? দেব তো বক্স অফিস কালেকশন করেছেন তার বিভিন্ন ফিল্ম থেকে বহু টাকা, কোটি কোটি টাকা কিন্তু ব্যবসা করেছে, তার বাণিজ্য করেছে তার ফিল্মগুলি, অর্থাৎ কমার্শিয়াল মুভিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় প্রজেক্টের মুভিতে দেব কাজ করেছেন। বর্তমানে তিনি একজন অভিনেতা, তিনি একজন অভিনেতার সাথে সাথে তিনি কিন্তু একজন প্রযোজক অর্থাৎ প্রডিউসার। দেব হচ্ছেন অ্যাক্টর, প্রডিউসার এবং সেই সাথে সেই অভিনেতার সাথে সাথে তিনি এখন কিন্তু সফল একজন রাজনেতা। পরপর দুবার টিকিটে লড়ে কিন্তু জয়লাভ করেছেন বিপুল ভোটে। 2014 এবং 2019-এর লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছেন। কিন্তু এই মুহূর্তেই দেব কেন এই ধরনের অকপটে কথা বললেন? তিনি তো একসময় বলেছিলেন যে দিদি যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছে ততদিন ঘাটালে মাস্টার প্ল্যান সম্ভব নয়। তাহলে দেব কি চেয়েছিলেন দিদির প্রধানমন্ত্রী হোক? কিন্তু দিদি তো এখনও প্রধানমন্ত্রী হলেন না, আর দেবের কথা মতো এখনও পর্যন্ত ঘাটালে মাস্টার প্ল্যানও হলো না। তাহলে ঠিক কী কারণের জন্য দেব রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চাইছেন? এ কথাটা কিন্তু এখনও অস্পষ্ট, এটা বোঝা যাচ্ছে না। নাকি ভোটের সময় এলেই বোঝা যাবে দেব আবারও ভোটের ময়দানে নামবেন, নাকি সত্যিই দেব এবারে রাজনৈতিক ময়দান থেকে সন্ন্যাস নেবেন? কিন্তু এই পরিস্থিতিটা কি কাজে লাগাতে পারবে? এই সুবর্ণ সুযোগটা কি ঘাটালের গেরুয়া শিবির, পদ্ম শিবির, তারা কি কাজে লাগাতে পারবে? কারণ ঘাটাল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা, তার মধ্যে মাত্র ঘাটালে একলতা বিধায়ক, বিজেপি বিধায়ক তিনি হলেন শীতল কপাট। বাকি 6টা বিধানসভা কিন্তু তৃণমূলের দখলে, অর্থাৎ আকাশ জমিন একটা তারতম্য রয়েছে। তাই 2024-এর লোকসভা নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখকে কাজে লাগিয়ে যদি তৃণমূলের অন্য কোনো নতুন প্রার্থী চয়ন করা হয়, সেটা কিছুটা হলেও বিজেপির ক্ষেত্রে একটা অক্সিজেন, বাড়তি অক্সিজেন পাবে। কিন্তু যেখানে 6টা বিধানসভা দখলে রয়েছে তৃণমূলের, একটা মাত্র বিজেপির, সেক্ষেত্রে বিজেপিকে অত্যন্ত সজাগ হয়ে বুদ্ধিমত্তার সহিত এবং কূটনৈতিক চাল প্রয়োগ করে তাদেরও কিন্তু প্রার্থী নির্বাচন সঠিকভাবেই করতে হবে। কারণ দেব একটা ইঙ্গিত দিয়ে গেলেন, পার্ট টাইম সাংসদ হিসেবে নয়, ফুল টাইম সাংসদ হিসেবে একজন প্রার্থী নির্বাচন করা জরুরি। অর্থাৎ ঘাটাল মহকুমার অন্তর্গত কোনো নতুন মুখ যদি ভোটের ময়দানে 2024-এর লোকসভা নির্বাচনে কাউকে পদপ্রার্থী করা যায়, সেটা কিন্তু তৃণমূল হোক, বিজেপি হোক বা অন্যান্য যে কোনো বিরোধী দলের ক্ষেত্রে সেটা অত্যন্ত কার্যকরী হতে পারে ভোটের ফলাফলের ক্ষেত্রে। 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা থেকে তৃণমূল কি দেবের মতোই অন্য কোনো সেলিব্রিটিকে নাকি ঘাটালেরই কোনো স্থানীয় ব্যক্তিকে টিকিট দিতে চলেছে? কি মনে করছেন আপনি? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি
এইবারে আমি কি করব, মানে মনে হয় কি একটা ফুল টাইম এমপি হলে আরো ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরো ভালো কাজ করতে পারে বা করতে পারত। 2019 আমি জানতাম কি দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখন।